নামে ব্যবহার করা যায়। বায়ো ভাইরাল, বাংলাদেশে ভাইরাস জনিত সমস্যা কিন্তু খুবই প্রকট এখন, বিশেষ করে পেঁপেতে, ঢেঁড়সে বা আকাশ শশা তো টুকটাক হয়ে থাকে, মিষ্টি উন্নতি হয়ে থাকে। তো বাংলাদেশে ভাইরিসাইড বলতে ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড দুইটি ভাইরিসাইড বাজারজাত করে যাচ্ছে, একটা বায়ো ভাইরন আর একটা হচ্ছে বায়ো এনভির। বায়ো ভাইরন এবং বায়ো এনভির দুটোই ভাইরাস নাশক। এইটি হচ্ছে দুইটা একই ওষুধ হওয়ার কারণ হচ্ছে কি, আমরা অল্টারনেট স্প্রের কথা বলে থাকি। একবার স্প্রে যদি বায়ো ভাইরনে হয়, দ্বিতীয় স্প্রেটা বায়ো এনভিরে হলে ভালো হয়। কারণ আমরা জানি যে একই ওষুধ বারবার ব্যবহার করে পোকার ক্ষেত্রে একটু রেজিস্ট্যান্স হওয়ার প্রবণতা থাকে। বায়োক্লিন এর উপাদান হচ্ছে ডেলিমোলিন। ডেলিমোলিনকে পাওয়া যাবে হচ্ছে লেবুতে, মালটাতে, কমলাতে, মানে লেবু জাতীয় সাইট্রাস যে প্রোডাক্টগুলো আছে। এটি সাধারণত সাদা মাছি এবং মিলিবাগ, সাদা মাছি এবং ছাত্রা পোকা, এই দুই পোকার ক্ষেত্রে ব্যবহার করে কথা বলে থাকি। এটি ব্যবহারকারীর কার্যকারিতা যদি একটু বলি, সেটা হচ্ছে এটির উপাদান হলো অ্যাসিডিক। আমরা জানি যে সাদা মাছি বা মিলিবাগের উপরে একটা আস্ত আবরণ থাকে, এই আবরণ ভেদ করে সাধারণত কীটনাশক ভেতরে যেতে পারে না। এটি ব্যবহার করলে 5 থেকে 5 মিনিট মানে শুরু করে 24 ঘন্টার মধ্যে শতভাগ রেজাল্ট পাওয়া যায়। যেখানে সাদা মাছি এবং মিলিবাগ দেখা যাবে, সেখানে বায়োক্লিনটি ব্যবহার করা যাবে। জমিতে স্প্রে করলে লেবুর মতো ঘ্রাণ পাওয়া যাবে, এটা সরাসরি লেবুর রস থেকে সংগ্রহ করা। বায়োশিট অলিগোস্যাকারিন 3%, এটি হচ্ছে জৈব ছত্রাকনাশক। যেখানে শুকনো কথা বলে থাকি বা ব্লাস্ট টাইপ যে রোগগুলোর কথা বলে থাকি, সেখানে আমরা বায়োশিটের কথা বলে থাকি। 1 লিটারে 1 ml ব্যবহারের কথা বলে থাকি। আচ্ছা, শেষে এরপর আছে বায়োটিন। বায়োটিনটা হচ্ছে থ্রিপস, এফিড, জেসিড, বিশেষ করে শোষক পোকা যেখানে আছে সেখানে আমরা বায়োটিনের কথা বলে থাকি। 1 লিটারে 1.4 মিলি হারে যে কোনো ফসল ব্যবহার করতে পারবেন। এর পাশে আছে কেমাইট। কেমাইট হচ্ছে আধুনিক মাকড়নাশক। এতদিন সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে অ্যাবামেকটিন 1.8 এটা কিন্তু অনেক কিছু রেজিস্ট্যান্স গ্রো করা। আর যেখানে মাকড় কখনোই সম্ভব হচ্ছে না দমন করা, সেখানে আপনারা কেমাইট ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি জৈব অ্যাবামেকটিন 1.8 সেটা হচ্ছে ইকোম্যাক্টন আমরা বাজারজাত করে যাচ্ছি। 1 লিটারে 1 ml হারে ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়। বায়োনিমাসিস বর্তমানে কিন্তু কার্বোফুরান সরকারিভাবে নিষিদ্ধ। এর এগেইনস্টে আমরা যে নিমাটোডের কথা বলে থাকি, এর এগেইনস্টে আমরা এই বায়োনিমাসিসের কথা বলে থাকি। এটা কি অণুজীব, জৈব অণুজীব। বায়োএলিন এটা সম্পূর্ণ একটা রসুনের একটা বোতল যদি এখানে খুলি কেউ থাকতে পারবে না রসুনের গন্ধে। এটা সরাসরি রসুন থেকে সংগ্রহ করা। বায়োএলিন এর উপাদান হচ্ছে অ্যালিসিন। এটা হচ্ছে ব্যাকটেরিয়া দমনের জন্য ব্যবহার করা হয়। ব্যাকটেরিয়া জনিত সমস্যা দেখা যায় সবচেয়ে বেশি ভাবে ডিএনবি বলে যেটাকে আমরা চিন্তা থাকি, সেখানে এটি ব্যবহার করা যায়। এর পাশাপাশি ব্যাকটেরিয়ার উইল্টিং যেখানে হয়, যেমন আলুতে হতে পারে, টমেটোতে হতে পারে, মরিচে হতে পারে, বেগুনে হতে পারে, সেক্ষেত্রে বায়োএলিন ব্যবহার করা যেতে পারে। এরপরে শোষক পোকা দমনের মহা ঔষধ। এর পাশাপাশি বেগুনের ডগায় এবং ফলসূত্রকারী পোকা দমনের জন্য বায়োস্পিনোসেট। এই স্পিনোসেট কিন্তু বাজারে আরো পাওয়া যায়, আমাদেরটা সম্পূর্ণ জৈব। আরেকটা বিষয় আপনাদের সাথে সেটা হচ্ছে ট্রাইকোডার্মা। বর্তমানে যেটা আমাদের জমির জন্য সবচেয়ে বেশি জরুরি দরকার। আমরা সবচেয়ে বড়, আমরা কিন্তু ভালো বীজ, ভালো চাষি, ভালো আবহাওয়া এগুলো নিয়ে কথা বললে ভালো মাটি নিয়ে কিন্তু খুব একটা আলোচনা হয় না। আমি যেখানেই যাই না কেন, যখনই চাষিদের সাথে কন্ট্যাক্ট করি বা কথা বলা হয়, আমি একটা জিনিসের উপরে জোর দেই, সেটা হচ্ছে মাটি। এই মাটিটা ঠিক না হওয়ার কারণে কি হতে পারে, যেমন ধরেন কিছুদিন আগে গোদাগাড়ি কৃষি অফিসের সাথে আমরা একটা প্রোগ্রাম করলাম। ওই প্রোগ্রামে ওনারা কৃষি অফিসের মাধ্যমে ওনাদের কিছু হাব আছে, হাবের মাধ্যমে পিএইচ টেস্ট করে। এখন পিএইচ আমাদের তো আদর্শ 6.5, কিন্তু ম্যাক্সিমাম পিএইচ হচ্ছে 5-এর আশপাশ বা 5-এর নিচে। এবং 5 বা এই ট্রাইকোডার্মা আপনারা সার ব্যবহার করতে পারেন, অথবা সরাসরি ট্রাইকোডার্মা ব্যবহার করতে পারেন, অথবা আমরা বায়োডার্মা সলিড নামে যার উপাদান হচ্ছে ট্রাইকোডার্মা, এটা আপনারা মাটিতে 1 বিঘা জমিতে 8 থেকে 10 কেজি হারে ব্যবহার করতে পারেন। এগুলোতে খুবই ভালো কাজ পাওয়া যায়। আমরা ট্রাইকোডার্মা সলিডের কথা শুধু একটা মানে 3টা উপকারী দিক বলবো। সেটা হচ্ছে প্রথমত পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। ছত্রাক, আপনার জমিতে যদি ছত্রাকের কোনো রোগ বা স্পট থাকে সেগুলোকে ধ্বংস করে। এর পাশাপাশি আপনার মাটির উর্বরতা বাড়ায়। উর্বরতা বাড়ায় বলতে উদ্ভিদের পুষ, আমরা এটা হচ্ছে একটা বিশেষ ধরনের পদার্থের মধ্যে দিয়ে থাকি। উদ্ভিদের বৃদ্ধি বর্ধনের জন্য 16টা বা 17টা যে পুষ্টি উপাদান থাকে, যার যদি কোনো ঘাটতি থাকে সেই ঘাটতিটা সে পূরণ করে। এটি আমরা বায়োডার্মা সলিড নামে ব্যবহার করে যাচ্ছি। 18 ভাগ বর্তমানে কিন্তু এটা একটা পপুলার পদ্ধতি। এই 18 ভাগ আমরা হলুদ, সাদা এবং নীল 3 ধরনের 18 ভাগ বাজারজাত করে যাচ্ছি।
ব্যাগিং প্রযুক্তি কিন্তু কম বেশি এটা যারা আম চাষ করেন বিশেষ করে তারা কিন্তু জানেন আমরা এটি বাজারজাত করে যাচ্ছি। এটি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কার্বন সহ, একটা কার্বন ছাড়া। অনেকেই আমটাকে কালার করতে চান, অনেকেই কালারটা সবুজ রাখতে চান। এই দুই ধরনের ক্ষেত্রে আমরা আমের ব্যাগ বাজারজাত করে যাচ্ছি। এই যে এইখানে একটা পার্থক্য দেখেন, বিশেষ করে জুলাই আগস্টে যে আমগুলো যায় তাদের কিন্তু এই যে এই ধরনের কালার একটা দেখা যায়, নষ্ট হওয়ার প্রবণতা থাকে, বাজার মূল্য কম থাকে। আমের ব্যাগগুলো তো অন কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, এটা আপনার নিরাপদ করবে, পাশাপাশি আপনার আমের দাম বাড়াবে। এর পাশাপাশি আরেকটা ব্যাগ বাজারজাত করে যাচ্ছে, সেটা হচ্ছে কলার ব্যাগ বা ব্যানানা ফ্রুট ব্যাগ। এটি কিন্তু বিশেষ করে যে এলাকায় কলা চাষ হয় সেটাও একটা ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টটা এরকম যে এটা ধরেন একজন চাষি 60 টাকায় কিনলো, এটা যখন জমিতে ব্যবহার করা হবে, রেগুলার যে কলাটা হয় একটা ছড়ি যদি বিক্রি হয় 500 টাকা, এটার পক্ষে 700 টাকা বিক্রি করা যায়। শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কলার সাইজ একই মতো হয়ে যায়, দাম বেশি পাওয়া যায়। এর পাশাপাশি আমরা বাজারজাত করে যাচ্ছি মালচিং পেপার, বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের, 200 মিটার, 300 মিটার, 350 মিটার, 400 মিটার, 500 মিটার, 600 মিটার, এই ধরনের মালচিং গুলো আমাদের কাছে পাবেন। এর পাশাপাশি আমরা বাজারজাত করে যাচ্ছি বিভিন্ন রকমের ফেরোমন। এখানে দেখেন ফেরোমনের জাস্ট তালিকাটা আপনাদেরকে দেখানো হচ্ছে। বিভিন্ন রকমের ফেরোমন আমরা বাজারজাত করে যাচ্ছি। এর পাশাপাশি ফেরোমন ফাঁদ, আমরা কিন্তু ফেরোমন ফাঁদ আগে পানি দেওয়াটাকে ঝামেলা মনে করতাম, আমরা কিন্তু নতুন যে প্রযুক্তিটা নিয়ে আসছি এতে কিন্তু কোনো ধরনের পানি লাগে না, জাস্ট লিউমটা ঝুলাবেন হয়ে যাবে। আর এই জিনিসটা বলে আমি আমার আপনাদের প্রশ্ন নিব, সেটা হচ্ছে বর্তমানে সবচেয়ে যে জায়গাটা দুর্নীতি